হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা এইচএসসি তোমাদের? আশা রাখি তোমরা ভালো আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমি এইচএসসি রাইট ফ্রম ভার্ব যশোর বোর্ড 2017 এটার সমাধান করব। অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি লিখে রাখছি এবং আমার এই পুরো প্যাসেজটা অনেক বড়, ঠিক আছে? এবং আমার মূল লক্ষ্য হলো যেন তুমি খুব ভালোভাবে শিখতে পারো। সেজন্য আমি একদম ফুল স্টপ পর্যন্ত, মানে একটা লাইনের তো আর মাঝখান থেকে ছেড়ে দেওয়া যায় না, ঠিক না? শুরু থেকে ফুল স্টপ পর্যন্ত নিয়ে আসছে। যেটুকু লাগছে আমি একটা খণ্ড খণ্ড করে করে আমি সাজাইছি এবং নিচে অ্যান্সারগুলো রেখে রাখছি। এখন আমি এগুলো একটা একটা করে পড়বো এবং তোমাদেরকে বোঝাই দিব যে কোনটা কিভাবে হয়েছে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে দেখো এখানে কি লিখছে যে মোস্ট অফ দ্য পিপল হু অ্যাপেয়ার মোস্ট obtained and most gloriously in the pages of history, great conquerors and generals and soldiers। এই পর্যন্তই রাখো। হ্যাঁ, সলজার্স পর্যন্ত রাখো। এই পুরোটার অর্থ আগে তুমি বোঝো। দেখো এখানে বলা হয়েছে যে ইতিহাসের পাতায় বারবার এবং সম্মানজনকভাবে যাদের নাম এসেছে তারা হচ্ছে কি, যে এখানে দেখো যে যাদের নাম এসেছে সম্মানজনকভাবে, যে এই যে দেখো কনকর্ডস বিজয়িতা, জেনারেলস মানে যে সৈনিক বা সৈনিক, হ্যাঁ সৈনিক, এবং সেলডোর্স মানে হচ্ছে যারা জীবন ত্যাগ করেছে তাদের কথা এখানে আসতে বারবার। কি দিচ্ছে যে নিজেকে, হ্যাঁ তাই হচ্ছে সেনানায়ক, তারপর হচ্ছে কি সোলজার্স সৈন্য, এদের কথা আসছে ইতিহাসের পাতায় বারবার। তাহলে এটা একটা কি নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো বোঝাই যাইতেছে এটা নিঃসন্দেহে একটা কি প্রেজেন্ট ইনডিফিনিট এবং চিরন্তর সত্য বাক্য। আসলে এটা তো আমরা সবাই জানি, ঠিক না? এটাই আসছে ইতিহাসের পাতায় বারবার। এটা তো একদম মানে কি চিরন্তর সত্য বাক্য। এই জন্য এটার প্রথমে দেখো এই নাম্বারটা দেওয়া আছে কি ব্র্যাকেটে যে অ্যাপেয়ার। এই জন্য এটার অ্যান্সার হবে কি অ্যাপেয়ারই হবে। এই যে নিচে দেখো অ্যান্সার আমি এই নাম্বার রাখছি কি অ্যাপেয়ার। এটার অ্যান্সার কি হবে? তাহলে এই নাম্বার অ্যাপেয়ারই হবে। তারপর বি নাম্বারটার জন্য দেখো আসলে সোলজার্স পর্যন্ত এই সেন্টেন্সটার একটা অংশ গেছে। এরপরে দেখো হোয়ারেস মানে যেখানে দ্য পিপল হু রিয়েলি হেল্প সিভিলাইজেশন কি যে হেল্প সিভিলাইজেশন ফরওয়ার্ড আর অবটেন্ড নেভার মেনশন অ্যাট অল। আমরা এখানে একটা সেরে গেছি যে বি নাম্বারটা, সরি। তো বি নাম্বারটা দেখো যে কি বলা হয়েছে যে অফ হিস্টোরি এখানে ছিল বি নাম্বারটা। বি মানে কি অ্যাম ইজ আর, এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে তাহলে অবশ্যই তোমাকে বুঝতে হবে কি এখানে অ্যাম ইজ আর, তিনটার ভিতরে একটা, মানে যে কোনো এখানে দেখো তিনটা সেকশন বোঝানো হয়েছে, কনকর্স, তারপরে কি যে জেনারেলস এবং সলজার্স, মানে তিনটা শ্রেণীর মানুষকে বুঝতে। অবশ্যই এটা প্লুরাল ফর্ম, তো এমনিও তো বোঝা যাইতেছে। তাহলে এখানে অবশ্যই কি হবে, বি নাম্বারটা এখানে অ্যান্সার হবে কি আর হবে। এই যে নিচে অ্যান্সার দেখো আমি রেখে রাখছি আর, এটা কি হবে আর হবে। এরপরে আমরা যেটা হোয়ারেস থেকে শুরু করে দেখো হোয়ারেস দ্য পিপল কি যে হু রিয়েলি হেল্প সিভিলাইজেশন ফরওয়ার্ড আর অবটেন্ড নেভার মেনশন অ্যাট অল। এটার অর্থ হলো যে যেখানে কি যেসব মানুষ সত্যিকার অর্থেই সভ্যতাকে এগিয়ে নিতে সহযোগিতা করেছে তাদের নাম প্রায় উল্লেখ নেই বললেই চলে, বা নেই বললেই চলে, তাদের নাম প্রায় উল্লেখ নেই বললেই কি বলতো যে চলে, ঠিক না? যা উল্লেখ করা হয়নি মানে নেভার মানে হচ্ছে উল্লেখ করা হয়নি। তাহলে দেখো যারা এই সর্বতাটাকে কি করছে যে সত্যিকার অর্থে এগিয়ে নিতে সহযোগিতা করছে তাদের উল্লেখ নেই বললেই নেই, তাদের উল্লেখ নেই। মেনশন মানে হচ্ছে উল্লেখ, হ্যাঁ তাদের উল্লেখ নেই। তাহলে এখানে দেখো এখানে হয়েছে কি এটার অ্যান্সারটা দেওয়া আছে দেখো মেনশনড মানে কি ইডি যুক্ত করা হয়েছে। আসলে এটাই মেনশনড, দেখো এখানে কি হচ্ছে মেনশনড ইডি যুক্ত করা হয়েছে। কারণ কি এটা মেনশনড, এটার পাস্ট ফর্ম হওয়ার কারণ হলো এটা পাসিভ ভয়েস আছে। কি কারণে? দেখো মেনশনড মানে হচ্ছে কি উল্লেখ করা হয়েছে। দেখো এখানে উল্লেখ করা বলতে কি অন্য কাউকে উল্লেখ করা হয়েছে, ঠিক না? যে যারা সত্যিকার অর্থে দেশের যারা সত্যিকার অর্থে সভ্যতাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে, ঠিক না? তাদের কথা বলা হয়েছে। তার মানে কি মেনশনড হবে। এই পাসিভ ভয়েস অর্থই যে বাক্যে কি সাবজেক্ট কি নিজে নিজে, বা যে বাক্যের ভার্ব মানে কি নিজে নিজে কাজ কি নিজে মানে যে বাক্যের সাবজেক্ট বা কর্তা নিজে না করে অন্যকে দিয়ে কাজ করে না, এটা হচ্ছে পাসিভ ভয়েস। তো এই বাক্যে তো সেটাই বলা হয়েছে যে সিভিলাইজেশনের জন্য যে সমস্ত পিপলরা কাজ করছে তাদের কথা উল্লেখ নেই। তার মানে কি কাদের কথা উল্লেখ নেই, এটা বুঝেছি। মেনশন বলতে ওই সমস্ত পিপলকে যে যাদের কথা উল্লেখ হয়, এই জন্য এটা পাসিভ ভয়েস আছে, এই কারণে এটা হবে কি মেনশনড। মেনশনড ইডি যুক্ত হয়েছে। এরপর আমরা পরবর্তী লাইনটাতে দেখি। দেখো কি লিখছে যে
we do not know who first set a broken leg, হ্যাঁ লেগ। এবং তারপর কি বলছে দেখো লাস্ট কি আমরা দেখো এটা কি বলা হয়েছে যে কি উই ডু নট নো হু ফার্স্ট সেট কি যে হু কি উই ডু নট নো হু ফার্স্ট সেট এ ব্রকেন লেগ। এটার অর্থ হলো যে আমরা জানি না যে প্রথম কে ভাঙা পা জোড়া লাগিয়েছে। তাহলে দেখো এটা একটা কি যে একদম এটা অভ্যাসগত অর্থ বা তারা একটা জানে না, মানে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক না? এই যে প্রেজেন্ট ফর্মই হবে ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই জন্য এটার অ্যান্সার এখানে কি হবে সেট। এই যে এর জন্য এটার অ্যান্সার কি হয়েছে সেট, এই নাম্বারের অ্যান্সার সেট। বি নাম্বারটাতে একটা মজার বিষয় আছে শেখার মতন, সেটা দেখো যে লাস্ট এখান থেকে মানে লেক পর্যন্ত শেষ, তবে বি নাম্বারের জন্য এই স্টেপ থেকে শুরু হবে। দেখো লাস্ট এ সি অর দি বোট or calculated the length of a year, তারপরে দেখো যে কে এবং কি এরপর কি বলছে যে দেখো যে নদীতে বা কি যে নদীতে বা সাগরে ভাষার উপযোগ্য নৌকা তৈরি করেছে, এবং কি বলছে যে অথবা কি দেখো যে ক্যালকুলেটেড মানে কি যে হিসাব করেছে দীর্ঘ বছরের। এরপরে দেখো যে এবং কি দিচ্ছে যে দীর্ঘ ক্যালকুলেটেড দ্য লেন্থ অফ এ ইয়ার, এবং দীর্ঘ বছরের কি যে হিসাব করেছে। তাহলে দেখো এখানে এটা এফ নাম্বারের অ্যান্সার কি দেওয়া আছে দেখো ক্যালকুলেটেড মানে ইডি যুক্ত হয়েছে। আসলে এটা কী জন্য ইডি যুক্ত হলো বা ক্যালকুলেটেড হলো, এটা তো একদম একটা স্টেট সেন্টেন্স বোঝা যাইতেছে। এখানে দেখো এখানে একটা অর, এই ক্লজটাকে দেখো এইটা হইতেছে কি যে এই কনজাংশনগুলোর উভয় পাশে একই সেন্টেন্স হয়, এই জন্য এখানে আগে দেখো যে এখানে একটা সেন্টেন্সের আগে দেখো এই যে এখানে লেগ এখানে শেষ হয়েছে, এখানে একটা কমা ছিল, ব্র্যাকেট করার জন্য দেখা যাইতেছে না। তো দেখো লাস্ট মানে কি এই যে দেখো এই অরের সামনে দেখো এখানে দেওয়া আছে লাস্ট, এই যে দেখো ইডি যুক্ত করা ভার্বের পাস্ট ফর্ম আছে, এর জন্যই অবশ্যই ডেফিনেটলি এর পরের অংশেও ভার্বের পাস্ট ফর্ম হবে, যার কারণে এখানে ক্যালকুলেট আছে, ক্যালকুলেটর কি আছে এর জন্য এটার পাস্ট ফর্ম হচ্ছে ক্যালকুলেটেড। হ্যাঁ ক্যালকুলেটেড, এই জন্য এটার পাস্ট ফর্ম হচ্ছে ক্যালকুলেটেড, কারণ আগে এই কনজাংশনের ঠিক এই কনজাংশনটা অরকে তোমরা ফলো করো, ঠিক এর আগে দেখো ভার্বের কি করা হয়েছে লাস্ট মানে ইডি যুক্ত করা আছে, ঠিক এর পরেও একই সেন্টেন্স হবে। পাস্ট কি যে ইনডিফিনিটে আসছিল এটা, এই জন্য এটাও পাস্ট ইনডিফিনিটে আনার জন্য ক্যালকুলেটেড হয়ে গেছে, এই জন্য ওয়ারের দুই পাশেই একই এবং অ্যান্ডের দুই পাশে একই সেন্টেন্স হয়। একই সেন্টেন্স হয় এবং স্ট্রাকচারটা একই ফলো করে, এই জন্য এখানে কী হয়েছে ক্যালকুলেটেড হয়েছে, কারণ এরা অরের মানে কি এক পাশে কী আছে পাস্ট ফর্ম আছে দিকে, অপর পাশেও ভার্বের পাস্ট ফর্ম করা হয়েছে। এরপর আমরা দেখি দেখো বাট উই নো অল অ্যাবাউট দ্য কিলার্স অ্যান্ড ডিস্ট্রয়ার্স, কিন্তু আমরা জানি সকল কি হত্যাকারী এবং কি বিনাশকারীদের সম্পর্কে। এটা তো একটা প্রেজেন্ট ফর্ম বা একটা চিরন্ত একটা প্রেজেন্ট টেন্স বোঝাইতেছে এবং কি একদম বোঝাইতেছে আমরা জানি সবসময় যে কারা হত্যা করছে এবং বিনাশকারী ছিল বা ধ্বংসকারী ছিল, তাহলে এটা অবশ্যই ডেফিনেটলি প্রেজেন্ট ফর্মে হবে ভার্বের, এই জন্য এটা হচ্ছে কি নো। তাহলে কি উই নো অল অ্যাবাউট দ্য কিলার্স অ্যান্ড ডিস্ট্রয়ার্স, এই জন্য এখানে কি হয়েছে নো। এরপর আমরা পরবর্তী এটাতে যাই, আশা করি তুমি বুঝতে পারছো তিনটা জিনিস এসেছে, যে প্রথমে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে চিরন্ত বাক্য এবং কেউ সেন্টেন্সটা পুরোটাই কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, এই জন্য এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে। পরেরটা অরের দুই পাশে, ঠিক অরের দুই পাশে একই সেন্টেন্স হবে, এই জন্য রাখবো অরের এক পাশে কি ভার্বের কি পাস্ট ফর্ম থাকার কারণে অপর পাশেও ভার্বের পাস্ট ফর্ম হওয়ার জন্য এখানে ক্যালকুলেটেড করা হয়েছে। আর পরেরটাতে এটা তো বুঝে দিচ্ছে উই নো, এটা একদম কি যে সিম্পল বাক্য বা সিম্পল সেন্টেন্স, এই জন্য এখানে নো ব্যবহার হয়েছে। এরপর আমরা পরবর্তীগুলো দেখি। তবে এখানে একটা জিনিস আমি তোমাকে বলে দিতেছি, এখানে এ নাম্বার না, এখানে একটু কারেকশনের প্রবলেম হয়েছে, এটা হবে ই নাম্বার। হ্যাঁ ই নাম্বার সেট এবং এটা হচ্ছে কি এফ নাম্বার ক্যালকুলেটেড, এই দুটা পয়েন্ট ভুল আসছে হয়তো টাইপ করার সময়, এটা ই নাম্বার না, এটা হচ্ছে ই নাম্বার এবং এটা হচ্ছে এফ নাম্বার, আর এটা জি নাম্বারটা ঠিক আছে। এটাকে একটু নিয়েও এটা মিস্টেক আসছে। আমরা পরবর্তীতে যাই, দেখো এখানে কি বলছে যে পিপল থিঙ্ক এ গ্রেট ডিল অফ দেম, হ্যাঁ কিন্তু মানুষরা তাদের কথাই বেশি ভাবে, সো মাচ সো দ্যাট অন অল দ্য হাইয়েস্ট পিলার্স পিলার্স ইন দ্য গ্রেট সিটিস অফ উড ইউ ফাইন্ড ফিগার্স অফ এ কনকর্স অর জেনারেল অর এ সেল্ডর। তাহলে দেখো যে এটার অর্থটা কি আসতেছে, যে তুমি দেখো এটা যে অবশ্যই বুঝতে একটু ক্লিয়ার করো, যে দেখো যে এটার অর্থ আসতেছে
যে মানুষ তাদের কথাই বেশি ভাবে যে তাদের কথা এত বেশি ভাবে, ওই 3 শ্রেণীর মানুষের কথা এতই বেশি ভাবে যে এতটাই যে পৃথিবীতে বড় বড় নগরী উচ্চতম সকল স্তম্ভে আমরা একজন বিজয়িতা বা একজন কি যে সেনানায়ক বা একজন সৈনিকের কথা আমরা রাখি, ঠিক আছে। একজন সৈনিকের কথাই বেশিরভাগ ক্ষেত্রে ফুটে আসে, ঠিক না, যে একজন সেনানায়ক এবং একজন সৈন্য প্রতিমা দেখতে পাই, মানে কি একজন সৈন্যর প্রতিমাটাই আমরা বেশি দেখতে পাই, এটার ব্যাখ্যা হচ্ছে এটাই। তো এটা আমরা দেখতে পাই, তাহলে কি আমরা যে উচ্চতম নগরীগুলোর ক্ষেত্রে আমরা কি একজন সেনানায়ক বা একজন বিজয়িতার বা একজন সৈন্যর প্রতিমাটাই আমরা বেশি দেখতে পাই। এই জন্য মানুষ এদের কথাই বেশি ভাবে। এই জন্য এখানে তুমি দুইটা প্রেজেন্ট টেন্সে এটা আসছে একদম চিরন্ত সত্য বাক্য। এখন তুমি এইচ নাম্বারটার অ্যান্সার এখানে ক্যান ফাইন্ড দিতে পারো, দেখতে পারি, বা শুধু ফাইন্ড রাখলেও হবে। হ্যাঁ, যে শুধু ফাইন্ড দিলেও এটা যথেষ্ট, কোনো সমস্যা নেই। যে কোনো যেটা তোমার ইচ্ছা তুমি দিতে পারো, এটা একদম মানে স্টেট বাক্য, ঠিক আছে। এই জন্য এগুলো কোনো পাস্ট বা ফিউচার করার কোনো কথা এখানে নেই। তুমি যে মডার্ন যুক্ত করেও করো হবে, আবার যদি তুমি শুধু ফাইন্ড রাখো, শুধু ফাইন্ড রাখলেও যথেষ্ট। আমরা পরবর্তীতে যাই, দেখো যে and I think that most people believe that the greatest countries are those that beat in the battle the greatest number of countries and ruled over them as conquerors। হ্যাঁ, এখন দেখো এটা পুরো বাক্যটার তোমার বাংলা আসতেছে যে এবং আমার মনে হয়, মানে আই থিঙ্ক দ্যাট মানে কি আমার মনে হয় যে মানুষ তাদেরকে বিশ্বাস করে, অধিকাংশ মানুষই আমার মনে হয়, দেখো এটার ব্যাখ্যা হচ্ছে আমার মনে হয় অধিকাংশ মানুষই বিশ্বাস করে যে যেসব দেশ বেশি মহান বা হচ্ছে কি যে বিশেষ কিছু হয়েছে, যারা যুদ্ধে অধিকাংশ দেশকে হারিয়েছে এবং বিজয়ীর মতো তাদের উপর কি যে রাজস্ব বা শাসন করেছে। এই পুরো বাক্যটাই দেখো একটা স্টেট বাক্য আসছে। যে তারপর আমি আবার তোমাদেরকে পুরো বাক্যটার বাংলা বলি, দেখো যে আমার মতে বা আমার মতে, ঠিক আছে, এটা দেখো যে আমার মনে হয় বা আমার মতে, ঠিক আছে, মনে করো বা আমার মতে মনে হয় যে মানুষ কি যে তাদেরকেই বিশ্বাস করে যে যারা এই যে সমস্ত কান্ট্রিজ কি করেছে, যে দেখো যে বিশ্বাস করে যে যেসব দেশই বিশেষ মানে গ্রেটেস্ট কান্ট্রিজ হয়েছে, মানে বিশেষ কি বলেছে, যে সমস্ত দেশ বিশেষ বা মহান হয়েছে তারা অধিকাংশই যুদ্ধে অধিকাংশই দেশকে হারিয়েছে, মানে কি যারা যুদ্ধে অধিকাংশ দেশকে হারিয়েছে এবং বিজয়ীর মতন তাদের উপর শাসন বা রাজত্ব করেছে। তো এটার পুরো বাক্যটার আমি তোমাকে বাংলা আরেকবার শোনাই, দেখো যে এটা একটা প্রেজেন্ট একদম বিশেষটা আছে, তারপরে দেখো আমি এটা পুরো বাংলাটা করে ওখানে সফটওয়্যারতে দেখতে একটু সমস্যা হয়ে গেছে, আমি তোমাকে আবার একটু বলি, দেখো যে এটা পুরো বাংলাটা হবে যে আমার মনে হয় অধিকাংশ মানুষই বিশ্বাস করে যে সেসব দেশই, ঠিক আছে, অধিকাংশ মানুষই বিশ্বাস করে যে সেসব দেশই বিশেষ বা মহান, যারা যুদ্ধে অধিকাংশ দেশকে হারিয়েছে এবং বিজয়ীর মতো তাদের উপর রাজত্ব বা শাসন করেছে। এটা দেখো একটা প্রেজেন্ট একদম মানে কি স্টেট সেন্টেন্স। হ্যাঁ, আমরা আগেও দেখেছি, যার কারণে এটা পুরোটাই দুটোই কি আছে প্রেজেন্ট ফর্মে আসছে। এই জন্য এই দুটোর অ্যান্সারই এটার আই নাম্বার এবং যে নাম্বারের অ্যান্সার হবে কি আই নাম্বারের অ্যান্সার বিলিভই হবে এবং যে নাম্বারের অ্যান্সার বেটি হবে, বেটি হবে। কারণ দুটা একদম কি এই পুরো সেন্টেন্সটা পুরো যে স্টেটমেন্টটা দেওয়া আছে এটা একদম চিরন্ত সত্য স্টেটমেন্ট। এই জন্য এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মই হবে। এই জন্য এখানে বিলিভ আছে, বিলিভই হবে এবং এখানে যে নাম্বারটার অ্যান্সার বিট আছে বেটি হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। প্লিজ একটা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আমি তোমাদের জন্য কষ্ট করে কাজ করতেছি এবং কি প্রে 5 টাইমস এবং আমার জন্য দোয়া রাখবা। আমি তোমাদের সুস্থতা কামনা করি এবং পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো কিছু আমরা শিখবো এবং তার আশা থাকি ততক্ষণ পর্যন্ত। এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা প্লিজ। হ্যাঁ, বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।